আমরা আশা করব জনগণের কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখবেন, আমাদের সেই অনুমতি দেবেন। আমাদের যে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6টি শিশু মৃত্যুবরণ করেছে সেই ওয়ার্ড আমরা বন্ধ রেখেছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী 3 মাসের মধ্যে আমরা উক্ত ওয়ার্ডের সকল সংস্কার কার্যক্রম সম্পন্ন করব এবং দ্রুততর সময়ের মধ্যে রোগীদের স্থানান্তরিত করতে বলা হয়েছে। রোগীদের যেন কোনো প্রকার ক্ষতি না হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখছি এবং রোগীদের পাশে আমরা সবসময় ছিলাম, এখনও রোগীদের পাশে আমরা আছি। আপনারা জানেন গভর্নমেন্ট গতকাল বলেছে যে আমাদের অনেকগুলো হসপিটাল আছে, রোগীরা সেই হসপিটালে যাবে। আমাদেরকে নিয়ে যেতে হবে এই ধরনের কথা বলিনি গভর্নমেন্ট। আমরা রোগীদের পাশে আছি, রোগীদের আমাদের যখন রোগীদের এখানে থাকবে রোগীদেরকে সেবা দেবো, রোগীদের পাশে আমরা সবসময় আছি। আমাদেরকে বলা হয়েছে যে রোগীদের ক্রিটিক্যাল যে রোগীরা আছে তাদেরকে তো অবশ্যই আমাদেরকে সেবা দিতে হবে, কেন আমরা তো তাদেরকে বের করে দিতে পারি না। এই এনআইসিউ আছে আমাদের হসপিটালে, আমাদের অন্য হসপিটালে তো এখানে নাই। আমরা এই জন্য এখান থেকে এই এনআইসিউ অন্য কোথাও আমরা কীভাবে নিব, আমরা তো নিতে পারি না। এটা গভর্নমেন্ট বলেছে, তারা তাদের বিভিন্ন হসপিটালে বলা আছে। গভর্নমেন্টের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল, গভর্নমেন্ট আমাদেরকে যেভাবে বলে সেভাবে আমরা কাজ করি, ঠিক আছে না। আজকে তো গভর্নমেন্ট আমাদের নীতিমালা আমাদের বলেই দিয়েছে, আমরা কেন ভর্তি করবো? গতকাল থেকেই বন্ধ, গতকাল থেকে এটা আমরা লিখিত আকারে জানাই। আমরা আপনাদেরকে এই বিষয়ে গতকাল আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি, ওখানে বলে দিয়েছি আমরা আমাদের কথা আমাদের বক্তব্যরা দিয়েছে। আর আমাদের সব রোগী তো 72 ঘন্টার ভিতরে সেটা তো সম্ভব না। আমরা আপিল করবো, আমরা বলেছি আমাদের আইনজীবী কথা বলবে, আমাদের ল টিম আপনাদের সাথে কথা বলবে। আমরা প্রেস বিজ্ঞপ্তি জানাই দিব কবে কথা বলবে।